বিসলাতিহিন্না, তারা শ্রেষ্ঠ হবে এই কারণে, বিসলাতিহিন্না, তারা নামাজ পড়ে। জান্নাতি হুরেরা, তাদের কোনো নামাজের বিধান নাই। নামাজ কে পড়ে? দুনিয়ার নারীরা নামাজ পড়ে, কিন্তু জান্নাতি হুরের কোনো নামাজ নাই। বিসলাতিহিন্না ওয়া সিয়ামিহিন্না, তাদের নামাজ, তাদের রোজা এবং আল্লাহ পাকের ইবাদতের কারণে জান্নাতি নারীরা জান্নাতি হুরদের চেয়ে শ্রেষ্ঠ হবে। জান্নাতি একজন পুরুষ কি পরিমাণ নিয়ামত পাইবে, তো নিম্ন পর্যায়ের একজন জান্নাতি যে সর্বশেষে জান্নাতে কোনো রকম ভাবে জান্নাতের ভিতরে যাইব, কোনো রকম, বুঝছেন নি? জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে আংরা হয়ে যাবে। জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন আর লোহা যখন আগুনের মধ্যে রাখা হয় তখন জ্বলতে জ্বলতে আগুন আর লোহার মধ্যে যেমন কোনো পার্থক্য করা যায় না, দুনিয়ার পাপিষ্ঠরা তারা জাহান্নামের মধ্যে এইভাবে জ্বলতে জ্বলতে আংরা হয়ে যাবে। আগুন, পাথর আর মানুষের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। কিন্তু যারা পরিমাণ ঈমান আছে জাহান্নামের মধ্যে পড়িয়া আল্লাহর দরবারে কাঁদতে থাকবে। যখন এইভাবে কান্না শুরু করবে, হঠাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কান্নার জবাব দিবেন। কেন তুমি কাঁদতেছ? বলে, আল্লাহ জান্নাতের জাহান্নামের আযাব আর বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহ জাহান্নাম থেকে যদি আমাকে একটু কিনারে নিয়ে দিতেন তাহলে মনে হয় একটু শান্তি পাইতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি আর কিছু চাইবা না তো? বলে, না, আর কোনো কিছু চাইব না, এতটুকুই যথেষ্ট। জাহান্নামের কিনারে নিয়ে আসা হবে, কিন্তু জাহান্নামের কিনারে এসেও জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। তখন আল্লাহর কাছে আবার আরজ করবে, দরখাস্ত করবে, আল্লাহ জাহান্নামের কিনারে এসেও শান্তি পাইতেছি না, আল্লাহ জাহান্নাম থেকে বের করে যদি একটু দূরে রাখতেন। আল্লাহ বলবেন, তুমি আর কিছু চাইবা না তো? বলে, না, আর কিছু চাইব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের সাইডে নিয়ে যাবেন, জাহান্নাম থেকে বের করে নেবেন। তখন আবার কান্না শুরু করবে, আল্লাহর কাছে কান্না শুরু করবে, ইয়া হান্নানু ইয়া মান্নানু। আল্লাহকে ডেকে যখন কাঁদবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দিবে, বলবে, এখন তুমি কি চাও? তুমি বললা আর চাইবা না। বলে, না, আর চাইতাম না। আল্লাহ আমি তো জাহান্নামের সাইডে আসার পরও কষ্ট অনুভব করতেছি। আল্লাহ আবার দূর থেকে জান্নাত দেখা যাইতেছে। আল্লাহ আমি জান্নাতে যেতে চাই না। আল্লাহ আমাকে যদি জান্নাতের গেটের সামনে দিতেন তাহলে জান্নাতের গেটের মধ্যে বসিয়া আল্লাহ আপনার জান্নাতটা দেখে শান্তি পাইতাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণেরা, তোমরা যারা ঈমান এনেছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি করে পাঠ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করছেন। উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি শব্দ লাগাইছেন, সেই শব্দটা হলো কাসীরা। বেশি বেশি জিকির করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদেরকে, মুসলমান বান্দাদেরকে, ঈমানদারদেরকে বেশি বেশি জিকির করার নির্দেশ দিয়েছেন। কিন্তু বেশির তো এটার পরিমাণ নাই, সীমা নাই, কি পরিমাণ জিকির করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি যত ইবাদতের হুকুম করেছেন, প্রত্যেকটা ইবাদতের সময় সীমা পরিমাণ নির্ধারিত। এমন কোনো ইবাদত নাই যার পরিমাণ, যার সময় নির্ধারিত নেই। কিন্তু এমন একটি ইবাদত যে ইবাদতের সময় সীমা নির্ধারিত না। আল্লাহ বলেন,
যিকরং কাসীরা, যিকরং কাসীরা, বেশি বেশি মাওলার জিকির করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর নামাজ ফরজ করেছেন, সাথে সাথে নামাজের একটা পরিমাণও নির্ধারণ করে দিয়েছেন, সাথে সাথে নামাজের একটা সময়ও নির্ধারিত করে দিয়েছেন। যে কোনো সময় নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ পড়তে হবে সময় মতে। আবার পরিমাণও নির্ধারণ করে দিয়েছেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আবার প্রতি ওয়াক্তে নামাজ পড়ার জন্য রাকাতের সংখ্যাও নির্ধারণ করে দিয়েছেন। কোনো বান্দা যদি আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের ইবাদত, নামাজ, আল্লাহ পাকের হুকুম নামাজ, 5 ওয়াক্ত নামাজ যদি একসাথে পড়ে নেয় তার নামাজ হবে না। কেউ যদি মনে করে আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে আমি ব্যস্ত, আমি আমার কাজে কর্মে ব্যস্ত, এই 5 ওয়াক্ত নামাজ একসাথে ফজরের সময় পড়ে নিয়ে আমি অবসর আছি, কিন্তু তার ফজরের নামাজটাই শুধু হবে, বাকি ওয়াক্ত নামাজগুলি ওয়াক্ত মতো না হওয়ার কারণে তার নামাজ হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের সময় নির্ধারণ করে দিয়েছেন, নামাজের সময় নির্ধারিত এবং নামাজের পরিমাণও নির্ধারিত, রাকাতের পরিমাণও নির্ধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর রোজা ফরজ করেছেন, সাথে সাথে তার সময়সীমাও নির্ধারণ করে দিয়েছেন এবং তার পরিমাণও নির্ধারণ করে দিয়েছেন। যে কোনো মাসে রোজা রাখলে রোজা হবে না, রমজান মাসে রোজা রাখতে হবে, তার সংখ্যাও নির্ধারণ করে দিয়েছেন, 30 অথবা 29 রোজা। রমজান মাসের চাঁদ যত দিনের হয় 29 বা 30 হয়, তো 1 মাসের জন্য রোজাকে আল্লাহ ফরজ করেছেন। তাই আমরা দেখতে পেলাম তার সময়টাও নির্ধারিত, তার পরিমাণটাও নির্ধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর হজ ফরজ করেছেন, কিন্তু যে কোনো মাসে হজ করলে হবে না। তার হজটা, তার ফরজ হজটা জিলহজ মাসে করতে হবে। জিলহজ মাসের যে কোনো তারিখে করলে হবে না, 9 জিলহজ উকুফে আরফা করতে হবে। তাইলে হজ জীবনে একবার ফরজ, এই ফরজটা আদায় করতে গেলেও যে কোনো মাসে হজ করলে হজ আদায় হবে না। তাইলে তার সময়টা নির্ধারিত। আবার হজ যে বান্দা করবে, যে কোনো জায়গায় হজ করলে হবে না। মক্কা না গিয়ে বাইতুল মুকাররম যদি যায়, সেখানে গিয়ে তওয়াফ করে, তাহলে তার হজ হবে না। বাইতুল মুকাদ্দাস যদি যায়, সেখানে হজ করলে হজ হবে না। হজের জায়গা নির্ধারিত, নির্ধারিত জায়গায় নির্ধারিত সময়ে নির্ধারিত কিছু ইবাদতের নাম হলো হজ। তাইলে নামাজের একটা পরিমাণ আছে, নামাজের একটা সময়সীমা আছে, রোজারও একটা সময়সীমা আছে, হজ্জেরও একটা সময়সীমা আছে, হজ্জেরও একটা স্থান নির্ধারিত আছে। বান্দার উপর আল্লাহ যাকাতকে ফরজ করেছেন। এই যাকাতটা বছরে একবার দিতে হয় এবং তার পরিমাণটাও নির্ধারিত, 40 ভাগের 1 ভাগ অথবা 2.5% যাকাত দিতে হবে। কিন্তু সকলের উপর যাকাত ফরজ করেন নাই। যার নেশাব পরিমাণ মাল আছে তার উপর যাকাত ফরজ, তো নির্ধারিত পরিমাণ যাকাত দিতে হবে। তাইলে যাকাতের একটা পরিমাণ নির্ধারিত, যাকাতেরও একটা সময় নির্ধারিত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যে নির্দেশ করেছেন যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো, এই বেশির কিন্তু সময়সীমা নাই,
পরিমাণ নির্ধারিত নয়, সংখ্যাও নির্ধারিত নয়, স্থানও নির্ধারিত নয়। নামাজ পড়তে হলে উযু করতে হবে। নামাজ পড়তে হলে উযু কিন্তু শর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য জিকির করাকে এত সহজ করে দিয়েছেন। একটা মানুষ বিপদের মধ্যে পড়েছে, উযুর কোনো ব্যবস্থা নাই, নামাজের জন্য কিন্তু উযু শর্ত, উযু করতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের জন্য উযুকেও শর্ত করে নাই, যাতে করে বান্দা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের জিকির করতে পারে। বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর জিকির বেশি বেশি পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন যে বেশি বেশি পড়তে হবে। এই জন্য এক কবি বলেন, পহলু মে জব তক কলব রাহাই, পহলু মে জব তক কলব রাহাই, और तन में जब तक जान रहा है, लब्बे तेरा ही याद रहा है, और दिल में तेरा ही ध्यान रहा है। अब तू रहा है पछता दम आदम दर ज़बां, ऐ मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। প্রত্যেকটা প্রাণীর কিন্তু জান আছে, একটা রূহ আছে। ঠিক তেমনি ভাবে কুল কায়নাতেরও কিন্তু একটা রূহ আছে, আসমানেরও একটা রূহ আছে, জমিনেরও একটা রূহ আছে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর মহাসাগর পাহাড় পর্বত যা কিছু আছে প্রত্যেকটারও কিন্তু একটা রূহ আছে। কিন্তু সেই রূহটা কি ভাই? একজন মানুষ যখন মারা যায় তখন আমরা তাকে কি বলি? মানুষ মারা গেলে আমরা কি বলি? মৃত্যু, মাইয়িত বলি। কি বলি? মাইয়িত। অর্থাৎ সে মৃত্যুবরণ করছে। সে কি মৃত্যুবরণ করছে? তার তো দেহ অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিকই আছে, হাতের জায়গায় হাত আছে, চোখের জায়গায় চোখ আছে, কপালের জায়গায় কপাল আছে, পায়ের জায়গায় পা আছে। কিন্তু গতকাল মানুষটা আপনি আমার সাথে চলাফেরা করছে, গতকাল আপনার সাথে কথা বলেছে, কিন্তু রাত্রে ঘোষণা হয়ে গেছে অমুক আর দুনিয়াতে নাই। গিয়ে দেখলেন তার তো সব ঠিকই আছে, কিন্তু কোন জিনিসটা না থাকার কারণে সে মাইয়িত হয়ে গেল, তার ভিতরে রুহু না থাকার কারণে সে মাইয়িত হয়ে গেল। এখন তাকে দাফন করার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই। যত তাড়াতাড়ি করা যায় ততই কিন্তু মঙ্গল। বেশি সময় থাকলে এই লাশ থেকে দুর্গন্ধ বের হবে। কিন্তু 40-50 বছর, 60-70 বছর তার শরীর থেকে কোনো গন্ধ বের হয় নাই, কিন্তু তার ভিতরে রুহু না থাকার কারণে আজকে তাকে আমরা মাইয়িত বলি। আজকে তাকে লাশ বলি। আব্দুল সত্তারের লাশ, আব্দুল জব্বারের লাশ, আব্দুল করিমের লাশ, তার ভিতরে রুহু না থাকার কারণে তাকে যখন আমরা কবরে দাফন করি, কিছুদিন পরে তার শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। ঠিক তেমনি ভাবে কুল কায়নাতের কিন্তু একটা রুহু আছে, সেই রুহুটার নাম হলো জিকরুল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়কালা ফিল আরদি আল্লাহ আল্লাহ।
কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই জমিনের উপরে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, অর্থাৎ জিক্রুল্লাহ থাকবে, আল্লাহর জিকির করনেওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাকের জিকিরই হলো এই কুল কায়নাতের রূহ। বলেন ঠিক কিনা? যখন একজন বান্দা আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না, যখন একজন ঈমানদারও থাকবে না, তখন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র খসে খসে পড়ে যাবে, আসমান টুকরা টুকরা হয়ে পড়ে যাবে, পাহাড় পর্বতগুলি দুনিত তুলার ন্যায় উঠতে থাকবে। তো জিকির হচ্ছে এই কুল কায়নাতের রূহ। যতদিন পর্যন্ত একজন ঈমানদার থাকবে ততদিন পর্যন্ত এই দুনিয়া কিয়ামত হবে না। এই জিকিরের পড়লে বান্দার লাভ কি? আমরা প্রত্যেকটা জিনিসের লাভের জন্য কাজ করি, লাভের পিছনে দৌড়াই। ব্যবসা করলে যদি লাভ হয় তাহলে ব্যবসার জন্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করি, পুঁজি সংগ্রহ করি। কেন? ব্যবসায় লাভ হবে, আমরা লাভের পিছনে ঘুরি। তো আল্লাহ পাকের জিকির করলে বান্দার কি লাভ হবে? জলিলুল কদর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, দরখাস্ত করলেন, আল্লাহ আমাকে অনেক নিয়ামত দান করেছেন, আল্লাহ আমি আপনার শুকরিয়া আদায় করতে চাই। আল্লাহ আমাকে এমন একটা তাসবিহ দেন যেই তাসবিহটা আমি সর্বদা আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুসা তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, ওগো আল্লাহ আপনি আমাকে যেই তাসবিহ দিয়েছেন, যেই কালিমা দিয়েছেন, সেই কালিমা তো সমস্ত নবী রাসূলরা পড়েছে, তাদের উম্মতেরা পড়েছে, কিন্তু আমি তো চেয়েছি বিশেষ একটা তাসবিহ, যেই তাসবিহটার কাউকে দান করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, হে মুসা তুমি কি জানো সেই তাসবিহর লাভ কি? এই তাসবিহর ওজন কি? এই তাসবিহর ক্ষমতা কি? মুসা আলাইহিস সালাম বললেন, না তা তো জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, হে মুসা এই কালিমা এই তাসবিহ আমার যেই বান্দা আদায় করবে, যেই বান্দা পড়বে, ওই কালিমাটা আসমানের দিকে উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আকাশে উড়ে প্রথম আসমানকে ভেদ করে, দ্বিতীয় আসমানকে ছিদ্র করে, তৃতীয় আসমানকে ভেদ করে, সপ্তম আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, লৌহ কলম পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে সেজদায় পড়ে একটা কম্পন সৃষ্টি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, হে মুসা তুমি কি জানো সেই কালিমা আমার আরশের মধ্যে সেজদায় পড়ে গিয়া আরশকে কম্পমান করে দেয়, আরশ প্রকম্পিত হয়ে যায়। তখন আমি ওই কালিমাকে ডাক দে বলি, হে কালিমা তোমার কি হয়েছে? তুমি স্থির হও, তুমি স্থির হও, তোমার কি হয়েছে? ওই কালিমা ডাক দেয়া বলেন, আল্লাহ আমি যার জবান থেকে বের হয়েছি এখনো তার গুনাহ মাফ করে দেওয়া হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, হে কালিমা তুমি স্থির হও, আমি তো তার মুখ থেকে বের করেছি তোমাকে, যার গুনাহ তোমাকে বের করার পূর্বেই ক্ষমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, জিকির এমন একটি ইবাদত, যেই জিকিরের জন্য জান্নাতীরা জান্নাতে গিয়ে আফসোস করবে, এখন না সুবহানাল্লাহ। অথচ জান্নাতীরা জান্নাতে গিয়ে কোনো কিছুর জন্য আফসোস করবে না, কারণ জান্নাত এমন একটি জায়গা, সেখানে আফসোস করার কোনো সাবজেক্ট থাকবে না, সেখানে কোনো পেরেশানি নাই, সেখানে কোনো মুসিবত নাই, সেখানে শুধু শান্তি আর শান্তি। জান্নাত এমন একটা জায়গা যেখানে কোনো মুসিবত নাই, শুধু শান্তি আর শান্তি। মন যা চাই তাই পাবে, মন যা চাই তাই পাবে। হাদিসে কুদসির মধ্যে আসছে, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য জান্নাতে এত সব নাজ নিয়ামত প্রস্তুত করে রেখেছি, যা দুনিয়ার কোনো চোখ দেখে নাই, দুনিয়ার কোনো কান দেখে নাই, কানে শ্রবণ করে নাই, দুনিয়ার কোনো চোখে দেখে নাই, দুনিয়ার কোনো কানে তা শ্রবণ করে নাই, এমনকি তার বর্ণনা কোনো মানুষের অন্তরেও অনুভব করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তো সেই জান্নাতে গিয়ে জিকিরের জন্য আফসোস করবে। হাদিসের মধ্যে আসছে, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكر الله تعالى فيها। জান্নাত এমন একটি জায়গা যেখানে কোনো আফসোস করবে না, কোনো আফসোসের কিচ্ছু থাকবে না, কিন্তু জান্নাতে গিয়েও ওই সময়টার জন্য আফসোস করবে যেই সময়টুকু দুনিয়াতে জিকির ছাড়া অতিবাহিত করছে, এই জন্য আফসোস করবে। অথচ জান্নাত কেমন জায়গা? জান্নাতের বর্ণনার মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াফিহা মা তাশতাহিহি وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون। সেখানে রয়েছে মনে যা চাই, সেখানে রয়েছে মন যা চায় এবং নয়ন যাতে জুড়ায়, চোখ যাতে তৃপ্তি পায়, সেই জান্নাতের মধ্যে এমন সব নাজ নেয়ামত রয়েছে। আর আমরা তো দুনিয়ার মধ্যে খাওয়ার জন্য পাগল, খাওয়ার পিছনে ঘুরি, খাওয়ার জন্য তো সব কিছু করি, চুরি ডাকাতি বদমাশি যত ধরনের সুদ ঘুষ, এগুলি মানুষ খাওয়ার জন্য, জিব্বার মধ্যে লাগানোর জন্য, এই জন্য মানুষ এই সমস্ত অপরাধের কাজের মধ্যে লিপ্ত। তো দুনিয়াতে যদি জিব্বাকে সংযত রাখা যায়, হারাম বস্তু বক্ষণ থেকে যদি বাঁচাইয়া কষ্ট করিয়া, মৃত্যু কষ্টর পরে যদি মৃত্যু হয়, তাহলে কবরেও শান্তি, হাসরেও শান্তি, ফুলসেরাতেও শান্তি, মিজানেও শান্তি, এমনকি জান্নাতের মধ্যে গিয়েও শান্তির কোনো শেষ থাকবে না, খাওয়ার কোনো অভাব থাকবে না। জান্নাতীদেরকে যখন জান্নাতে দেওয়া হবে, সর্বপ্রথম জান্নাতীদের খাদ্য হবে রুটি আর মাছের কলিজা। কন্যা সুবহানাল্লাহ। রুটি, মাছের কলিজা আর গোশত থাকবে। জান্নাতের পালিত গরুর গোশত, আবার পাখি। আমরা তো পাখি ইচ্ছা করলে খাইতে পারি না, কিন্তু জান্নাতের পাখি আছে উটের গর্দানের মতন বড় বড় পাখি। জান্নাতীরা যখন আফসোস করবে, আরে একটা পাখি যদি খাইতাম, সাথে সাথে পাখিটা বোনা হইয়া তার সামনে প্লেট হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, তাদের জন্য থাকবে রুচি সম্মত পাখির গোশত। কন্যা সুবহানাল্লাহ। তাহলে মাছ, রুটি
আর গোশত পাখির গোশত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুটিটা যে বানাইবেন, এই দুনিয়ার যে আমরা আটা রুটি খাই, এই আটা রুটি খাওয়াইব নাকি? না, আটা ময়দা বা চাউলের কোনো রুটি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম দুনিয়াটা, তামাম জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রুটি বানাইবেন। কোন চান এই জমিনটা রুটি বানাইলে মাটি খুরখুরি করতো না? জমিনকে আর মাটির না, বালু না, পাথর না, তেলেগুলি খাইমু কেমনে? বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটারে হাতের মুঠের মধ্যে আনবেন। আইনাসেরিয়া যেভাবে আমাদের মা বোনরা রুটি বানায় এইভাবে উল্টায় দেয় না, নাহলে ফুরে যাবো তো, এই জন্য উল্টায়। তে উলট ফলট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম দুনিয়াটারে এইভাবে হাত দিয়ে ধরবেন, ধরে এইভাবে একটা নাড়া দিবেন, উলট ফলট করবেন। এই দুনিয়ার মধ্যে যত আবর্জনা আছে, যত মাটি আছে, বালু আছে, কঙ্কর আছে, পাথর আছে, সব কিছু জয়রা ফিরে দিবগা। আর মাটির একটা সার অংশ থাকবে, মাটির একটা সার নির্যাস থাকবে। আচ্ছা, আমরা আম খাই, আমের মধ্যে মাটি আছে। আচ্ছা, আম গাছ কোত্থেকে তৈরি হয়? মাটির থেকে উৎপাদন হয় না? কাঁঠাল, আঙ্গুর, আপেল, বেদানা, নাশপাতি, যত ফল ফ্রুট খাই, যা কিছু আমরা বক্ষণ করি, সরাসরি কি মাটি খাই? মাটি খাই না, কিন্তু মাটির সার নির্যাস টাইনে গাছের মধ্যে উঠে, আর ওইটার থেকে ফল হয়, আমরা এটা খাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাটির মধ্যে যত সার নির্যাস আছে, যত স্বাদ আছে, যত মজা আছে, সবগুলির আলাদা করে সেরিয়া একটা রুটি বানায় সেরিয়া জান্নাতের খাবার প্রস্তুত করবো না। সুবহানাল্লাহ। এখন খাওয়ান যাইব নি? আরে জান্নাতের এমন খাওয়া তো খাইব ৮০,০০০ প্লেট। কয় হাজার প্লেট? ৮০,০০০ প্লেট এক বসার মধ্যে খাই লিব। এক বসাতে উডন লাগতো না। আমরা তো একটা গরু খাইতে পারতাম না, পারবো নাকি? একটা খাসি একলা খাওয়া যাইব, একটা মুরগি একলা খাওয়া যাইব, কিন্তু এক বসাতে ৮০,০০০ প্লেট খেলিব। আরে খাইব তো খাইবই, কিন্তু প্লেট আছে না, প্লেট সহ খাইলিব। কইবেন প্লেট কেমনে খাইব? আচ্ছা, আইসক্রিম আছে না, এই যে আইসক্রিমে কিছু আর মধ্যে দে আইসক্রিম যে দে, এটা সহ খায় না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্লেটটা এইভাবে বানাইবেন, খাদ্য দই বানাইবেন, এই জন্য প্লেট সহ খাই লিব। আচ্ছা, খাওয়ার পরে আমরা যদি একটু বেশি খাই, অনেক সময় কষ্ট অনুভব হয়, তো বাথরুমও যেমন লাগে। জান্নাতে কি বাথরুম আছে নাকি? জান্নাতেও পবিত্র কোনো কিছু আছে নাই? তাহলে খাওয়ার পরে কীভাবে হজমিব? বলে তার শরীর থেকে একটা গাম বেরিব, অথবা একটা ডেকুর দিব। তো ডেকুরও তো অনেক সময় মানুষের ভিতর থেকে দুর্গন্ধ বের হয়। তাহলে জান্নাতের মধ্যে তো এত খাওয়ার পরে ডেকুর উঠবো, ডেকুর দিব, তো দুর্গন্ধ বেরিব না? বলে না, যেই ডেকুটের মধ্যে যে শ্বাসটা বেরিব, এটার মধ্যে মেশকে আম্বরেছে বেশি সুঘ্রাণযুক্ত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, জান্নাতের মধ্যে ফল ফ্রুট থাকবে, কাঁটাবিহীন বহুর বড় বৃক্ষ থাকবে, আর কাদি কাদি ফল থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২৭ পারা সূরা ওয়াকিয়ার মধ্যে ইরশাদ করেন, ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মাওদুদ। এরপর আল্লাহ বলেন, ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। জান্নাতে শুধু বড় বৃক্ষ থাকবে না, শুধু কাদি কাদি কলা থাকবে না, শুধু আঙ্গুর আপেল থাকবে না, অনেক ধরনের ফল ফ্রুট থাকবে, রকমারি ফল ফলাদি থাকবে। কিন্তু দুনিয়ার মধ্যে একজন মানুষের যদি বাগান হয়, আপনার ছেলে ইচ্ছা করলে আরেকজনের বাগান থেকে ফল টানতে পারবে না, কারণ এটা নিষিদ্ধ, আরেকজনের বাগান। কিন্তু জান্নাতের মধ্যে কোনো নিষিদ্ধ বলতে কিছু থাকবে না। আবার আপনার বাড়ি, আপনি একটি বাগান করছেন, তো বাগানটার একটা মেয়াদ আছে, মেয়াদ শেষ হয়ে গেলে আর ফল আসবে না, গাছ আর থাকবে না, তাহলে এটা নিঃশেষও আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে এমন খাবারের ব্যবস্থা করেছেন, এমন ফল ফুডের ব্যবস্থা করছেন, লা মাকতুআতি ওয়ালা মামনুআ, যা নিঃশেষও হবে না, আবার নিষিদ্ধও হবে না। তো জান্নাতের আলোচনা যে করি, জান্নাতের আলোচনা শেষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে, জান্নাতি পুরুষদেরকে চিত্ত বিনোদনের জন্য
হৃদয়ে শান্তি অর্জনের জন্য, প্রফুল্লতা অর্জনের জন্য নিজেদের স্ত্রী ছাড়াও পুরস্কার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের তৈরি, জান্নাতের সৃষ্টি হুর দিবেন। সুবহানাল্লাহ। হুর, জান্নাতি হুর। জান্নাতি হুর এমন সুন্দর, জান্নাতি হুরে যদি একটা দুনিয়াতে যদি একটা মুস্কি হাসি দেয়, তার মুখ থেকে যদি দাঁত বের হয়, তাহলে তামাম দুনিয়াটা আলোকিত হয়ে যাবে, সূর্যের আলো ম্লান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই হলো জান্নাত। আবার হুর যে থাকবে, হুরের অনেক বর্ণনা আছে, তবে 3টা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে হুরের। কাআমসালিল লুলুইল মাকনুন কাআন্নাহুন্না বাইদুম মাকনুন কাআন্নাহুন্না ইয়াকুত ওয়াল মারজান। যে জান্নাতি হুরেরা হবে সংরক্ষিত মুক্তা সদৃশ। মুক্তা চিনেন? মণিমুক্তা চিনেন? এই যে মুক্তা, এটা যদি সংরক্ষিত থাকে, এটা নির্মল জল জলে থাকে, ঝকঝকে থাকে, চকচকে থাকে, ফ্রেশ থাকে। আর ডিম যদি সংরক্ষিত থাকে, মুরগির পাখের নিচে থাকে, তাইলে এটা মসৃণ থাকে, এটা সাদা দবদবে সাদার মধ্যে লালের একটা আভাস থাকে। তো এই ডিমের সাথে তুলনা দিছেন, সংরক্ষিত ডিমের সাথে তুলনা দিছেন জান্নাতি হুরেরা হবে। তো জান্নাতি হুর তারা এত সুন্দর হবে, তারা যদি 70 জোড়া কাপড়ও পরে, তাদের শরীরের লুমগুলি দেখা যাইব, এমনকি পায়ের হাড্ডির মগজ পর্যন্ত দেখা যাইব। তো এই হলো জান্নাতি হুরদের বর্ণনা। তো জান্নাতির হুরের আলোচনা শুননা আমার মা বোনরা মনে করতে পারে তাহলে হুররাই তো শ্রেষ্ঠ হয়ে যাব। বলে না, জান্নাতি হুররা শ্রেষ্ঠ হবে না। জান্নাতি হুরের চেয়ে 70 গুণ, কোন বর্ণনা আছে 70,000 গুণ দুনিয়ার মুমিন মুত্তাকি নারীরা হবে। সুবহানাল্লাহ। 70,000 গুণ সুন্দর হবে। আর এই জান্নাতি হুররা তো দুনিয়ার জান্নাতি নারীদের কি হবে? খাদেমা হবে, দাসদাসী হবে, এরা খেদমতের জন্য নিয়োজিত থাকবে। এই জান্নাতি হুরেরা দুনিয়ার নারীদের কি করবে? তাদের চুলগুলি এত প্রলম্বিত হবে, একবারে পা পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত স্পর্শ করব, এই চুলগুলি বহন করবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উম্মে সালমা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিসাউদ দুনিয়া আফজালু আম নিসাউল জান্নাহ? জান্নাতি নারী অর্থাৎ হুররা সুন্দর হবে না জান্নাতি নারীরা সুন্দর হবে? দুনিয়ার জান্নাতি নারীরা সুন্দর হবে। তখন আল্লাহ রাসূল কি বলছেন? বলে দুনিয়ার জান্নাতি নারীরা কি হবে? সুন্দর হবে। কত সুন্দর হবে? তাদের 3টা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। এই 3টা গুণ যদি দুনিয়ার নারীদের থাকে, তাইলে হুরদের চেয়েও তারা শ্রেষ্ঠ হবে। এই 3টা গুণ, 3টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। জান্নাতি নারীদের একটা বৈশিষ্ট্য হলো বিসলাতিহিন্না, তারা শ্রেষ্ঠ হবে এই কারণে, বিসলাতিহিন্না, তারা নামাজ পড়ে। জান্নাতি হুরেরা তাদের কোনো নামাজের বিধান নাই। নামাজ কে পড়ে? দুনিয়ার নারীরা নামাজ পড়ে, কিন্তু জান্নাতি হুরের কোনো নামাজ নাই। বিসলাতিহিন্না ওয়া সিয়ামিহিন্না, তাদের নামাজ, তাদের রোজা এবং আল্লাহ পাকের ইবাদতের কারণে জান্নাতি নারীরা জান্নাতি হুরদের চেয়ে শ্রেষ্ঠ হবে। জান্নাতি একজন পুরুষ কি পরিমাণ নিয়ামত পাইবে, তো নিম্ন পর্যায়ের একজন জান্নাতি যে সর্বশেষে জান্নাতে কোন রকম ভাবে জান্নাতের ভিতরে যাইব, কোন রকম, বুঝছেন নি? জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে আংরা হয়ে যাবে। জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন আর লোহা, লোহা যখন আগুনের মধ্যে রাখা হয়
তখন জ্বলতে জ্বলতে আগুন আর লোহার মধ্যে যেমন কোনো পার্থক্য করা যায় না, দুনিয়ার পাপিষ্ঠরা তারা জাহান্নামের মধ্যে এইভাবে জ্বলতে জ্বলতে আংরা হয়ে যাবে। আগুন, পাথর আর মানুষের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। কিন্তু যারা পরিমাণ ঈমান আছে জাহান্নামের মধ্যে পড়িয়া আল্লাহর দরবারে কাঁদতে থাকবে। যখন এইভাবে কান্না শুরু করবে, হঠাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কান্নার জবাব দিবেন। কেন তুমি কাঁদতেছ? বলে আল্লাহ জান্নাতের জাহান্নামের আযাব আর বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহ জাহান্নাম থেকে যদি আমাকে একটু কিনারে নিয়ে দিতেন তাহলে মনে হয় একটু শান্তি পাইতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তুমি আর কিছু চাইবা না তো? বলে না, আর কোনো কিছু চাইবো না, এতটুকুই যথেষ্ট। জাহান্নামের কিনারে নিয়ে আসা হবে, কিন্তু জাহান্নামের কিনারে এসেও জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। তখন আল্লাহর কাছে আবার আরজ করবে, দরখাস্ত করবে, আল্লাহ জাহান্নামের কিনারে এসেও শান্তি পাইতেছি না, আল্লাহ জাহান্নাম থেকে বের করে যদি একটু দূরে রাখতেন। আল্লাহ বলবেন তুমি আর কিছু চাইবা না তো? বলে না, আর কিছু চাইবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের সাইডে নিয়ে যাবেন, জাহান্নাম থেকে বের করে নেবেন। তখন আবার কান্না শুরু করবে, আল্লাহর কাছে কান্না শুরু করবে, ইয়া হান্নানু ইয়া মান্নানু। আল্লাহকে ডেকে যখন কাঁদবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দিবে। বলবে এখন তুমি কি চাও? তুমি বললা আর চাইবা না। বলে না, আর চাইতাম না। আল্লাহ আমি তো জাহান্নামের সাইডে আসার পরও কষ্ট অনুভব করতেছি। আল্লাহ আবার দূর থেকে জান্নাত দেখা যাইতেছে। আল্লাহ আমি জান্নাতে যেতে চাই না। আল্লাহ আমাকে যদি জান্নাতের গেটের সামনে দিতেন তাহলে জান্নাতের গেটের মধ্যে বসিয়া আল্লাহ আপনার জান্নাতটা দেখে শান্তি পাইতাম। তখন তাকে জান্নাতের গেটের সামনে লয়ে যাব। হইবা আর চাইতে পারত না, আর কিছু চাইবা না। ঠিক আছে, আর কিচ্ছু চাইতাম না। কোন কিনারে নেওয়ার পরে জান্নাতের গেটে তাইকা জান্নাতের ভিতরে নাচ নেমত দেখবে। আল্লাহ জান্নাতের গেটের ভিতরে যদি আমাকে একটু নিয়ে দিতেন। আল্লাহ বলবেন তুমি না বললে আর কিচ্ছু চাইবা না? বলে আর কিচ্ছু চাইতাম না, আর কোনো দরখাস্ত করতাম না, একটা মাত্র দরখাস্ত, আল্লাহ একটু ভিতরে নিয়ে দেন। যখন তাকে ভিতরে দেওয়া হবে জান্নাতের বালাখানা দেখবে, উঁচু উঁচু বালাখানা দেখবে, জান্নাতি হুর গিলমানরা দেখবে, জান্নাতের অসংখ্য গণিত নাজ নিয়ামত দেখবে। আল্লাহকে বলবে আল্লাহ আমাকে ছোট্ট একটা গড় যদি দিতেন। আল্লাহ বলবেন তুমি তো কইলে চাইতাই না, খালি চাওই দেখা যা। আল্লাহ বলবেন ঠিক আছে, তোমাকে 10টা দুনিয়ার সম পরিমাণ জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। তখন এই কথাটা বলার সাথে সাথে আমার নবী যে হাইসা দিছেন, এই জন্য এই হাদিসের নাম হইল কি? হাদিসে তাবাসসুম। এই হাদিসটা শুনে নবী যে হাইসা দিলেন, সাহাবায়ে কেরাম হাইসা দিলেন, আমরাও যে হাসছি, একটা শূন্যতা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর কিছু চাইবা না? বলে না। তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? এত বড় জান্নাত আমার দেয়া দিবেন? বলে না, ঠাট্টা না, তোমার এই 10টা দুনিয়ার সম পরিমাণ জান্নাতটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইন্না আদনা আহলিল জান্নাতি মানজিলাতান আল্লাযী লাহু 80,000 খাদিমিন ওয়া 72 যাওজা তুনসাবু লাহু কুব্বাতুম মিন লু'লুইন ওয়া জাবারজাদিন ওয়া ইয়াকুতিন কামা বাইনা জাবিয়ানি কামা বাইনা জাবিয়াতি ইলা সানা। বলেন সুবহানাল্লাহ। এ ওইল আপনা জান্নাতের সর্বশেষে যে গেছে তার জন্য 80,000 খাদেম থাকবে। কন্যা সুবহানাল্লাহ। সর্বনিম্ন জান্নাতি তার জন্য থাকবে বরাদ্দ 80,000 খাদেম আর 72 জন স্ত্রী। কন্যা সুবহানাল্লাহ। কয়জন স্ত্রী? ইসনাতানে ওয়া ইসনাতানে 70 যাওজা। তার থাকবে 72 জন স্ত্রী। আর তার জন্য যে বালাখানাটা থাকবে, সে যে বালাখানার মধ্যে বসবাস করবে, এটা হবে মতি মণি মুক্তা
ইয়াকুত জবরজত এই স্বচ্ছ পাথর দ্বারা নির্মিত একটা ঘর। এই ঘরটা কত বড় হবে? দামেস্কের জাবিয়া একটা স্থান আছে, দামেস্কের একটা জাবিয়া নামক একটা স্থান আছে। এই দামেস্কের ইয়ামেনের রাজধানী দামেস্ক, এই দামেস্কের জাবিয়া নামক স্থান থেকে ইয়ামেনের রাজধানী সিরিয়ার রাজধানী হলো দামেস্ক। এই দামেস্কের একটা জায়গা আছে, এটার নাম হলো কি? জাবিয়া। আর ইয়ামেনের রাজধানী হলো সানআ। এই দামেস্কের জাবিয়া থেকে ইয়ামেনের সানআ পর্যন্ত হবে প্রশস্ত কন্যা। সুবহানাল্লাহ। এটা নিম্ন পর্যায়ের জান্নাতি, সর্বশেষ এসে গেছে। আর যারা হাই লেভেলের আছে এরা কেমন জান্নাতের মধ্যে আছে? তো এই জান্নাতের মধ্যে গিয়ে এসে রে আফসুস করবে, দুনিয়াতে যদি আরো বেশি বেশি জিকির করতাম। অর্থাৎ জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে দেখবে একবার সুবহানাল্লাহ বলার দ্বারা কি পরিমাণ সব, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারা কি পরিমাণ সব। হাদিসের মধ্যে আছে এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের এত পাওয়ার, এত স্পিড, দুনিয়াতে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, জান্নাতে তার জন্য একটা বৃক্ষ জন্ম লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। একটা বৃক্ষ রোপণ করা হবে, ওই বৃক্ষটা বাড়তে বাড়তে তার ছায়াটা এত প্রসারিত হবে, আরবের একটা তেজস্বী ঘোড়া যদি 100 বছর পর্যন্ত দৌড়ায় ওই ছায়া অতিক্রম করতে পারবে না, পারবে না। বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমার অসম্পূর্ণ সংক্ষিপ্ত আলোচনা যতটুকু করলাম, আমরা যদি আমল করি, বেশি জানার মধ্যে কোনো ফায়দা নাই যদি আমল না হয়। আমল সে জিন্দগি বনতে হয়, আমলের দ্বারা আমাদের জীবনকে গঠন করতে হবে।